আজ এসেছি রিনার রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। সিঙ্গারা, এঁচড় দিয়ে সিঙ্গারা বানাবো। তার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মেয়েরা সিঙ্গারা খেতে চেয়েছে, তার জন্য আমি এই আজকের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। সিঙ্গারা, এঁচড়ের পুর দিয়ে আমি সিঙ্গারাটা বানাবো। যেহেতু মেয়ের সুগার আছে, ও তো আলুর পুর দিয়ে সিঙ্গারা খাওয়ানো যাবে না। এঁচড়ের পুর দিয়ে আমি সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। দেখো, ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি। দেখো, মুখ মেরে যাচ্ছে। এই সিঙ্গারার ভালো করে না মাখালে এটা ভালো হবে না। ময়দাটা ভালো করে না মেখে নিলে মুচমুচে হবে না। এবারে মুড আসছে, এবারে মাখানোটা ঠিক হয়েছে। এতে আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে এটা। সিঙ্গারার ডো তৈরি হয়ে গেছে। খুব পাতলা নয়, খুব শক্ত নয়। এইভাবে আমি 5 মিনিট এটা রেখে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। এরপরে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। তার জন্য এঁচড়গুলো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো, সিদ্ধ করে আমি এটাকে ভেঙে ভেঙে নিয়েছি, একদম যেন মনে হচ্ছে পেঁয়াজ কুচির মতন। এইভাবে ভেঙে নিয়েছি। এটাকে আমি সিদ্ধ এঁচড়টা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। রসুন 1 চামচ দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো চিড়ে চিড়ে করে নিয়েছি। এই পেঁয়াজ আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। উপরে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি। 1 চামচ হলুদ দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কুচি করা কাঁচা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ লবণ। এর ওপর ছেড়ে দিচ্ছি সিদ্ধ করা এঁচড়গুলো। মাটন এঁচড় সবই করেছি। এবারে আমি এঁচড়ের পকোড়া বানাবো। 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এটা হচ্ছে পুর তৈরি হচ্ছে। সামান্য অল্প করে একটু চিনি দিচ্ছি। পুর রেডি হয়ে গেছে। এর ওপরে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নেব। এঁচড়ের পুর রেডি হয়ে গেছে। পুরের মধ্যে কিছু বাদাম আর চিকেন দিয়ে দিয়েছি। আলু কিন্তু দিইনি। এই উপকরণগুলো দিয়ে পুর বানিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এই ডোটা ভালো করে আরেকবার মাখিয়ে নেব। এইভাবে লম্বা করে নিয়েছি। এইবার লেচি কেটে নেব। এরকম বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম রুটি হয় সেইভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এইবার আমি দুটো হাতের সাহায্যে এটা আবার সুন্দর করে গোল করে লেচি করে নিচ্ছি। এইভাবে সব কটা লেচি বানিয়ে নিচ্ছি। লেচি বানানো হয়ে গেছে। এই 9খানা লেচি হয়েছে। এরা 9 দুগুণে 18টা আমার সিঙ্গারা হবে। কীরকমভাবে হবে আমি দেখাচ্ছি।
অল্প একটু ময়দা দিচ্ছি, এইবারে লেচিটা এর ওপরে নিচ্ছি, এরমভাবে বেলে নিচ্ছি। রুটি যেমন গোল করে পরে এটা সেরম হবে না, এটা আমার লম্বা করে টানতে হবে। দেখো এটা ডিমাকৃতি করে আমি বেলে নিয়েছি, নিয়ে এটা সমানভাবে এই একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে সমানভাবে দুখণ্ড করে নেব। এই দুটো হয়ে গেছে। এবার একটা নিয়ে আমি এইভাবে হাতের তেলে তুলে নিয়ে এইটাকে একটু জল দেব, জল দিয়ে একটু ভিজিয়ে নেব, না তো জুড়বে না। এইবারে আমি এর ভেতরে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এইভাবে উল্টে দিচ্ছি, দিয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি। এইবারে এটাকে এই পাট্টাটা নিয়ে এর ওপরে তুলে দিচ্ছি, এইভাবে দেখো, এইভাবে নিয়ে নিচ্ছি। আবার একটু জল দিয়ে এই কানাগুনো ভিজিয়ে দিচ্ছি, যেহেতু জুড়ে যাবে। এটাকে নিয়ে এর ওপরে এইভাবে তুলে দিচ্ছি, এইভাবে তুলে দিয়ে চেপে দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে সিঙ্গারা। এইভাবে বাকিগুলো সব তৈরি করে নেব। এইভাবে করে নেব। শুধু মেয়ের জন্য নয়, আমরাও আমাদের পরিবার সবাই খাবো, ও তো আর একা খাবে না, আমরাও খাবো। দেখো কত সুন্দর হয়ে গেল। কত সুন্দর করে আমি সিঙ্গারাগুলো বানিয়েছি, ঠিক মনে হচ্ছে যেন বাড়ির দোকানের কেনা সিঙ্গারা। কত সুন্দর করে বানিয়েছি। এইবারে এই সিঙ্গারাগুলো আমি ভেজে নেব, ভাজার পরে আবার তোমাদের দেখাবো। এটা জ্বালিয়ে দিচ্ছি, এর উপর কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এর উপরে আমি এই সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, যাতে সিঙ্গারাগুলো ডুবে থাকে। আঁচটা আমি হালকা করে দিয়েছি, সিঙ্গারা কিন্তু হালকা আঁচে ভাজতে হয়, তেল কিন্তু অল্প গরম হবে, সিঙ্গারা ছেড়ে দিতে হবে। এইভাবে আমি সিঙ্গারাগুলো অল্প গরম তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে সব সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে হবে, সিঙ্গারা কিন্তু ভাজতে দেরি হবে। আর একটা কথা বলা হয়নি, খাবার সোডা দিতে পারো, আমি কিন্তু দিইনি। খাবার সোডাটা দিলে কিন্তু সিঙ্গারা বেশ মচমচে হয়, ঘরে খাবো ওই জন্য আর দিইনি। এরকম আস্তে আস্তে করে হবে, এর তাড়াহুড়োর কাজ নয়, আস্তে আস্তে সিঙ্গারা তৈরি হবে। দেখো 10 মিনিট পরে আমি এটা উল্টে দিচ্ছি, সঙ্গে সঙ্গে দিলে ঘেঁটে যেত। দেখো সব কটা সিঙ্গারা একদম সব ঠিকঠাক আছে। একটু উল্টে দিচ্ছি, উল্টে না দিলে আবার একটা পিঠ তো কাঁচা থাকবে, একটু উল্টে দিচ্ছি। আমি উল্টে দিচ্ছি। কত ছোট ছোট করেছিলাম, কত বড় বড় হয়ে গেছে, ঠিক মনে হচ্ছে যেন একদম পারফেক্ট দোকানের সিঙ্গারা। দেখো সিঙ্গারা একদম হয়ে গেছে, কত সুন্দর সেন্ট বার হয়েছে। কখন বুঝবে সিঙ্গারা হয়ে গেছে? দেখো কত সুন্দর সেন্ট বেরোবে। পুরটাই সিঙ্গারা রেডি হয়ে গেছে, বুঝবে কি করে যে সিঙ্গারা হয়ে গেছে? একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, পুরটাই আসল, পুরটার থেকে সেন্টটা বেরোয়। হ্যাঁ, এবার হয়ে গেছে, আমি তুলে নেব। একটা সিঙ্গারা ভাঙিনি। সিঙ্গারা রেডি, আর সস দিয়েছি, এটা আমার বাড়ির তৈরি করা সস, দেখতে পাচ্ছ? এইটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, এই সস দিয়ে সিঙ্গারা খাওয়া হবে। দেখো একটা ভেঙে আমি দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখো এঁচোড়ের পুর দিয়ে সিঙ্গারা বানিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখো
এবার সস দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। তো বানিয়ে এভাবে খেয়ে দেখতে পারো। যাদের সুগার আছে তাদের পক্ষে এই সিঙ্গারা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।